আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা গিয়েছিলাম দুবাইয়ের ওয়াটারফ্রন্ট মার্কেট বা ফিশ মার্কেট। যদিও এটা ফিশ মার্কেট, কিন্তু এটা দেখতে একটা মলের মতো। এখানে ফিশ মার্কেট প্লাস ভেজিটেবল মার্কেট এবং মিট মার্কেট, তিনটা একসঙ্গে, প্লাস অন্যান্য রেস্টুরেন্ট, সব কিছুই আছে। মানে এটা পুরো একটা মল, কিন্তু তিনটা পার্ট আছে এখানে: ফিশ মার্কেট, ভেজিটেবল মার্কেট আর মিট মার্কেট। তবে এটা মাছি মার্কেট নামেই পরিচিত। এটা দুবাইয়ের হামরিয়াতে অবস্থিত। যারা পুরনো, অর্থাৎ যারা 20 বছর 15 বছর আগে দুবাইতে ছিলেন বা এখন পর্যন্ত আছেন, তারা জানেন হামরিয়াতে একসময় ছিল ভেজিটেবল মার্কেট, ভেজিটেবলের হোলসেল মার্কেট, সবজির হোলসেল মার্কেট। তো সেই জায়গাতেই, অর্থাৎ দুবাই হসপিটালের অপোজিটে, এখানেই এই ওয়াটারফ্রন্ট মার্কেট বা ফিশ মার্কেটটা চালু হয়েছে। তো দেখেন দর্শক, এই যে আমি একটু উদের ঘ্রাণ নিলাম, আমার মেয়েকেও একটু উদের ধোঁয়া দিলাম। খুবই সুন্দর, এটাই উদের ঘ্রাণটা খুব ভালো লাগে। যারা মিডল ইস্টে থাকেন তারা অবশ্যই জানেন। এই যে আমি এখন ভেজিটেবল মার্কেটে ঢুকলাম। এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি দোকানদার, মানে বলতে গেলে 90% বাংলাদেশি দোকানদার, আর কিছু আছে ইন্ডিয়ান। এখানে সবজিগুলো একদম ফ্রেশ, খুবই তরতাজা, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানকার সবজিগুলা বেশ ভালো, তবে দাম এরা অনেক সময় একটু বেশি নেয়। তবে এটুকু বলতে পারবো যে সবজিগুলা খুব ভালো। দর্শক, দুবাইতে 12 মাসই সব ধরনের ফ্রুটস পাওয়া যায়। হ্যাঁ, যেমন আম এখানে 12 মাসই পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম, এই আমগুলা ইজিপ্ট থেকে আসছে। আমগুলা আমি টেস্ট করছি, অনেক মিষ্টি। আমি ভাবতেই পারি না যে আসলে এই অসময়ে এত সুন্দর আম মিষ্টি হবে। বিশ্বের এমন কোনো ফল নাই যে দুবাইতে পাওয়া যায় না। সব ধরনের ফল পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে সাম্মাম বা রক মেলন বলে। এক একটা কান্ট্রিতে এক এক রকম নাম, এক একটা ফলের এক এক রকম নাম। এগুলা ফল কখনো অস্ট্রেলিয়া থেকে আসে, কখনো ইরান থেকে আসে। সব জাতেরই পাওয়া যায়। এই যে নেওয়া ফল, ফিগ, মানে খুবই সুন্দর এগুলা। তবে দামও ভালো। এই যে আঙ্গুরগুলো ছিল খুব সুন্দর। এখানে দোকানদারেরা আপনাকে ডাকবে যে আসেন ভাই, নেন। বাংলাতে, হিন্দিতে, যদি চেহারায় বুঝতে পারে যে আপনি বাঙালি, তাহলে আপনাকে বাংলাতেই বলবে। আর তাছাড়া তো এমনি হিন্দি চলেই এখানে। আর আরবি হলে তাদের সঙ্গে আরবিতে কথা বলে। দর্শক, এই মার্কেটে অনেক বার্গেনিং চলে। আপনি দরদাম করে নিতে পারবেন, বা দরদাম করেই নিতে হয়। এরা মোটামুটি দাম বেশি বলে, 50% দাম কমায় দেয় আর কি। এই দোকান থেকে আমি কিছু ফ্রুটস কিনলাম। ফ্রুটসগুলো দেখে ভালো লাগলো, কিনলাম। দর্শক, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে এই ভেজিটেবল মার্কেট বা ফ্রুটস মার্কেট কেমন লাগলো। এরপরে দর্শক, আপনাদেরকে নিয়ে যাব একটু বাহিরে, অর্থাৎ এই মলের বাহিরে। এটা কিন্তু সুন্দর, রাত্রে খুব সুন্দর লাগে। এই সাইডে কিন্তু সমুদ্রের সাইডে, হ্যাঁ, সমুদ্রের সাইডে, এই সাইডে আপনার ওই ঢাউগুলো চলে। এই যে লম্বাভাবে রেস্টুরেন্ট চলে গেছে, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। এরপরে আমরা আসছি ফিশ মার্কেটে। দেখেন, ফিশ মার্কেটটা এত বড়, মোটামুটি একটা ফুটবল মাঠের সমান। বিশাল, বিশাল বড় এই ফিশ মার্কেটটা। এবং খুবই, মানে এখানে আপনি কোনো মানে পাবেন না, খারাপ মাছ পাবেন না। সব এখানে সমুদ্রের তাজা মাছ, আর কিছু ফ্রেশ মাছ আছে যেগুলা বাইরে থেকে আসে, অন্যান্য কান্ট্রি থেকে আসে, সেগুলা ডিফ্রোস্ট। আর এগুলা সবই ফ্রেশ মাছ। এখানে মাছ আসে মূলত ইরান থেকে, ওমান থেকে, এবং অন্যান্য কান্ট্রি থেকেও আসে। এখানেও আপনাকে মানে দরদাম করে বার্গেনিং করে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, তারপরে লবস্টার, স্কুইড, এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায়।
এখানে যে দাম খুব বেশি তা না, তবে আপনাকে বার্গেনিং করে নিতে হবে। দুবাইতে একটা মজার জিনিস, ফিশ মার্কেটে মাছ বিক্রি করে পাকিস্তানিরা। ওরা মাছ খায় কম, কিন্তু এরা বিক্রি করে। আই থিঙ্ক পাকিস্তানের সিন্ধ প্রদেশের লোকেরা এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত। এরা মাছ বিক্রি করে, মাছের ব্যবসাটা এরাই করে। কিছু ইন্ডিয়ান আছে, তবে বাঙালি আমি দেখি না। ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাই, দু একজন বাঙালি থাকতে পারে। এই যে দেখেন কাঁকড়া, লাইভ কাঁকড়া, কাঁকড়া খাওয়া যদিও মাকরু, তবে আরবিরা খায়, অন্যান্য কান্ট্রির লোকও খায়। আমিও খাইছি এর আগে, ভালোই লাগে কাঁকড়া, খারাপ না। এগুলো স্কুইড অবশ্য কখনো খায়নি, তবে একদিন খেয়ে দেখতে হবে। এই যে দেখাচ্ছে শ্রিম্প, আর এই যে এগুলা ঝিনুক, শামুক, ঝিনুক সবই আছে। আরবিরা ঝিনুকও খায়, তবে চায়না ফিলিপাইনের লোক এরা বেশি খায়। এই যে হামুর মাছ, এটা হলো কি মাছ, এটা স্যামন ফিশ এখানে নরওয়ে থেকে আসে, আর ইরান থেকেও আসে। আর আমরা এখন মাছ কিনে চলে আসছি যেখানে মাছ কাটে। দুবাইতে ফিশ মার্কেটের নিয়ম হলো, আপনি যদি মাছ কাটাইতে চান তাহলে মাছ কাটার জায়গাটা আলাদা, বিশাল বড় জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছ নিয়ে যাচ্ছি, ফার্স্টে এখানে ওজন করে নেবে, তারপরে আপনাকে স্লিপ দিয়ে দিবে। পরে মনিটরে আপনি দেখতে পাবেন যে আপনার স্লিপ কত নাম্বার সিরিয়ালে আছে এবং কোন কাউন্টারে আছে সেটা আপনি দেখতে পাবেন। পরে ওখানে গেলে আপনাকে মাছ দিয়ে দিবে। এই যে এই পাকিস্তানি ভাইটা আমার মাছগুলো দেখতেছে, এই যে কাটে দেখতেছে, দেখে সব ওজন করে নিয়ে নিল। সিস্টেমটা খুবই সুন্দর। দর্শক, আজকে দুবাইতে এই ফিশ মার্কেটে আমার সঙ্গে একটা অন্যরকম ঘটনা ঘটছে, যদিও এগুলো আমি ভিডিও করতে পারি নাই বা করা হয় নাই। সেটা হলো যে এখানে কিন্তু আপনি যদি খারাপ মাছ কিনেন, অর্থাৎ যে মাছগুলো হয়তো একটু নষ্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে, এই যখন মাছ কাটতে নিয়ে আসবেন তখন কিন্তু ওরা বলে দিবে যে তোমার মাছগুলো ভালো না, চেঞ্জ করে নিয়ে আসো। তখন ও গেলে আবার ওরা চেঞ্জ করে দেয়, না হলে আপনাকে পয়সা ফেরত দেবে। অর্থাৎ এখানে কোনো প্রকার চলে না, দুই নাম্বারই চলে না। কোনো খারাপ মাছ কেউ আপনার কাছে বিক্রি করতে পারবে না। তো দর্শক, এই ছিল ঘটনা। যাই হোক, আমাকে পরে ওরা মাছ দেয় নাই, পরে আমাকে পয়সা ফেরত দিছে। এরপরে আমরা আসলাম মিট এরিয়াতে, যে এখানে বাচ্চারা খেলতেছে। মিট এরিয়াতে একদিকে গরু, খাসি এবং মুরগির মাংস বিক্রি করে, যে ডিমও বিক্রি করে, সব কিছুই আসছে আসলে এই ওয়াটারফ্রন্ট মার্কেটে। এরপরে আমরা চলে আসলাম অ্যাকুরিয়াম, ফিশ অ্যাকুরিয়াম। এখানে এই যে অ্যাকুরিয়ামের ফিশগুলো বিক্রি করে, এই জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।